এত কিছু হচ্ছে, মুসলমান আমরা, আমাদের জ্ঞান হচ্ছে না, ঠিক না? বল, কথা বলেন না কেন? দেখতে পাচ্ছেন না কি হচ্ছে? এত কিছু হচ্ছে, তারপরও আমাদের মধ্যে একটা গ্রামে 7টা ভাগ, 9টা দল, 35টা দল। বলেন ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন। যে যুগ পড়েছে সেই যুগটা দেখবে, খেয়াল করেন দিন দেখি। এই মসজিদটা সামনে দিন আসছে, বাঁচাতে পারবো না। এই মাদ্রাসারা বাঁচাতে, এই কবরস্থান, এই ঈদগাহে বসে আছে, এইটা বাঁচানো যাবে না। সামনে যে দিনটা আসছে, আপনি বুঝতে পারছেন না কি দিনটা আসছে। এমনি উত্তরপ্রদেশের হাজার হাজার মসজিদকে ভেঙে দেওয়া হয়েছে। খবর নেন, কি হয়েছে? খবর নেন, আসামের কিছু কম বেশি 15 থেকে 18 হাজার মাদ্রাসাতে তালা মারা আছে। আমার কথা বুঝতে পারছেন কি বলছি? 5 মিনিট ভুল করবে, 5 বছর কেঁদে মরে যাবে। আর কথাটা বুঝতে পেরেছেন? বুঝতে পারেন না? হ্যাঁ, 5 মিনিট ভুল করবে, 5 বছর কেঁদে মরে যাবে। বুতামটা, বুতাম বোঝেন? জামার বুতাম নয়, হ্যাঁ, ওই বুতামটা টিপতে গেলে ভেবে চিন্তে কাজ করবেন। ওই 5 মিনিট ভুল করবে, 5 বছর কেঁদে মরে যাবে। চোখের কোণ থেকে পানি পড়ে 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 চোখের কোণ থেকে রক্ত বেরোবে, মুচাবার লোক পাবে না। একবার চোখটা খুলে প্যালেস্তাইনের দিকে তাকাও না। কে কার জানাজা নামাজ পড়বে? ঈদের 3 দিন আগে সেহেরির সময় এমন বোমা বর্ষণ ইসরায়েল করেছে, 940টা ইমানদারকে হত্যা করেছে। এই 1.5 বছরে 84,000 বাচ্চাকে হত্যা করে, 84,000 বাচ্চাকে হত্যা করেছে মুসলমান ঘরের ছেলে। 1 থেকে 10-এর ভিতরে 20, 22, 30, 40, 50, 60 ধরলে 3.5 লক্ষ ইমানদারকে হত্যা করেছে এই 1.5 বছরে। তারপরেও ওই প্যালেস্তাইনের মায়েরা, বাপেরা, বোনেরা, চাচারা, ভাইয়েরা জোর গলায় প্রত্যেক দিন চিল্লে চিল্লে আন্দোলন করছে। বাপ হারিয়েছি, মা হারিয়েছি, ছেলে হারিয়েছি, মেয়ে হারিয়েছি, ভাই হারিয়েছি, বোন হারিয়েছি, আমরাও জীবন দিয়ে দেবো, খোদার কসম আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসকে ছাড়বো না। জোরে বলবে না? আরো জোরে হবে না? তারা ইসলামের জন্য জান দিচ্ছে, নামাজের জন্য জান দিচ্ছে, মসজিদের জন্য জান দিচ্ছে, আর তোমার আর আমার চর্বি হচ্ছে। চর্বি হচ্ছে, চর্বি। মৌলানা, চর্বি স্বাদ মিটিয়ে দেবে আল্লাহ, স্বাদটা মিটিয়ে দেবে। দিন আসছে সামনে। হ্যাঁ, যে টুপির জন্য সাহাবারা মার খেলো, যে টুপির জন্য হয়তো উসমান হুজুর শহীদ হলো, যে টুপির জন্য আলী শহীদ হলো, যে টুপির জন্য হুসাইন কারবালাতে জান দিল, শহীদ হলো, মুসলমানের ছেলে এমন নির্লজ্জ টুপি পরে বিড়ি খাচ্ছে। বলেন ঠিক বোঝেন ভুল বোঝে? বাপেরা কথা বলে। যে দাড়ির জন্য রাসূলুল্লাহ মার খেলো, যে দাড়ির জন্য উহুদের ময়দানে আমার রাসূলুল্লাহ একটা দান্দান মোবারক শহীদ হলো, মুসলমান ঘরের বাপ দাড়ি রেখে বিড়ি টানছে। লজ্জা করে না ভাই? লজ্জা করা উচিত তো। কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে উঠা বলে নিষেধ আছে, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে উঠা নিষেধ আছে। তুমি এমন নির্লজ্জ, মুখে দাঁড়িয়ে রেখে বিড়ি খাচ্ছ। তোমার বিড়ির ধোঁয়াটা রাসূলুল্লাহ সুন্নতে লাগছে না লাগে না? কথা বলেন দেখে না, তোমার লজ্জা করলো না? রাগ হচ্ছে ভাই? বাপরে রাগ হচ্ছে? রাগ করবেন না বাপ, খুব কষ্ট বুকে আছে আমার, খুব কষ্ট আছে বুকে। আজকে টুপিটা পরে, দাঁড়িটা পরে রাস্তায় বেরোলে লোকে টিটকিরি মারে। হ্যাঁ, আজ টুপিটা পরে মুখে দাঁড়িয়ে রেখে রাস্তায় বেরোলে চাচা চাচা বলে চিল্লাই। ঠিক বোঝেন ভুল বলছি? কথা বলে। আবার এটা মেদিনীপুরের জমি তো, এটা কোন জমি? এটা কোন জায়গা? মেদিনীপুর তো। এখানে আবার একটা মির্জাফর জন্মেছে তো, বুঝতে পারছেন না? ওই দিকটাই বাড়ি। আমি নাম টাম বলবো না, সব নাপাক নাম আমি নিতে চাই না।
মির্জাফর কদিন আগে মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে এ দরবার ও দরবারে ঘুরতো। হ্যাঁ, এই কথা বোঝা যাচ্ছে কি বলছি? ওই মির্জাফর আবার আমাদের বড় বড় কথা বলছে। তার মানে এদের কাছে মানুষের কোনো সম্মান নেই, চেয়ারের সম্মান। ঠিক না বল? কথা বলেন না কেন? এই কদিন আগে হিন্দু ভাইদের একটা রং খেলা হয়ে গেল, ওই হোলি 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 বলো তো, হোলি খেলা হলো উত্তরপ্রদেশের, আসামের, যে হরিয়ানার, যে আর নাগপুরের হাজার হাজার মসজিদ গুলোকে তেরপল দিয়ে পলিথিন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। আমার কথা বোঝা যাচ্ছে না? বুঝতে পারেন? আমি বেশি বলতে পারবো না বাপ, আমি বেশি বলতে পারবো না, অনেক অসুবিধা আছে, কত জ্বালায় জ্বলছে আপনারা কি জানবেন। হুজুরা কত আরামে আছে, কত আরামে আছে, কত ব্যারামে আছে আল্লাহ জানে। অবশ্যই এখানে আমার শেষে টাইম ছিল, আমি কালকে সকালে বেরিয়ে যাবো, অন্য জায়গায় যাবো, 10টার সময় বেরিয়ে যাবো অন্য জায়গায়, আবার রাত্রিরে 9টায় ফিরবো, খুব সমস্যা আছে। এসব বলি বলে প্ল্যান করে 16খানা কেস রেখেছে, 16টা কেস দিয়ে রেখেছে, আপনি জানেন? হ্যাঁ, 16টা কেস দিয়েছে। এসব বলা যাবে না। ওরা বলবে অসুবিধে নেই, আমরা বললেই দোষ। ওরা বলবে টুপি বাহিনী, পাঞ্জাবি বাহিনী, লুঙ্গি বাহিনীকে মেরে বাংলাদেশে পাঠাবো, কোনো প্রবলেম নেই। আর আমরা যেই বলবো শার্ট বাহিনী আর প্যান্ট বাহিনীকে মায়ানমারে পাঠাবো, তখনই প্রবলেম। আর কথা বোঝা যাচ্ছে না? যাই না, ও আজ কি শুনবি? আরে মেরে মেরে ফেলছে, ও আজ কানে হাত দিয়ে কি ও শুনবি? মেরে মেরে ফেলছে। হ্যাঁ, মেরে তবলা খেচে দিচ্ছে, হুজুর এসে মহাব্বতের অজ করছে। জানবে তুমি বাঁচলে মসজিদ, তুমি বাঁচলে মাদ্রাসা। মসজিদটা আমাদের জন্য, মসজিদের জন্য আমরা নয়। যদি মুসল্লি না থাকে মসজিদে নামাজটা পড়বে কে? আমার কথা বুঝতে পারছেন না? ইমাম সাহেব যদি না থাকে মসজিদে নামাজটা পড়াবে কে? তাহলে মসজিদটা কাদের জন্য? মুসল্লিদের জন্য। মসজিদ না হলেও মুসল্লিরা এক জায়গায় জামাত করে, জামাত হবে না? হবে না? জোরে বলে জামাত হবে। এই মসজিদটা বাঁচাও। ইটটা খুলে নেবে, ইটগুলো খুলে নেবে একটা একটা করে। সামনের দিন আসছে, ভারতবর্ষের 20,000 মসজিদকে ওরা ভাঙবে। 20,000 প্ল্যান আছে, প্ল্যান আছে। আমি বলেছিলাম যে 2016 সাল 17 সালে যে আজমির শরীফটা ওরা নিয়ে নেবে, পাঞ্জাবের জায়গাটা নিয়ে নেবে, সেরেহিন্দ শরীফটা নিয়ে নেবে, বোম্বের হাজি আলী মাজারটা ওরা ভেঙে দেবে। তখন আপনারা আমাকে বলতেন ইসহাক ভাই বড্ড বেশি বোঝে। আজ বলে আজমির শরীফের তলায় নাকি শিবলিঙ্গ দেখা গেছে। কথা বুঝতে পারেন? কদিন আগে বলছে জ্ঞানবাবী মসজিদের তলায় শিবলিঙ্গ দেখা গেছে, দুদিন পরে বলবে শরীফাবাদের মসজিদের তলায় শিবলিঙ্গ দেখা গেছে। বুঝতে না? বেটা চয়ে যাচ্ছে, ওই মসজিদ ছাড়া অন্য কোথাও দেখাও যায় না। অত সহজ নয়। সামনে রং খেলা হলো, হাজার হাজার মসজিদকে ভয়ে ভয়ে রং মারবে, মসজিদে আল্লাহর ঘরে রং মারবে, ঢাকা দেওয়া হলো। আর ঈদের দিন হয়ে গেল, ভারতবর্ষের 60 থেকে 65 কোটি ইমানদার ঈদের নামাজ পড়লো, একটা মন্দিরকে ঢাকা দিতে হয়েছে। কথা বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে হবে না? জোরে হবে না? আরো জোরে হবে না? ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি। যেখানে ইসলাম আছে ওইখানে শান্তি আছে। জোরে বলে সুবহানাল্লাহ। কি চলছে দেখতে পাচ্ছেন না? চলছে, চোখ খুলে খুলে দেখেন না, চোখ খুলে খুলে দেখেন না কি চলছে। সম্মানটা দেয় কে? আমি এটুকু বলবো, ওরা যত ইমানদারদের করে অসম্মান করার চেষ্টা করছে, যত ইমানদারের ক্ষতি করছে, আমার আল্লাহ ইমানদারের সম্মান তত বাড়াচ্ছে। জোরে হবে না সুবহানাল্লাহ? এখনো টুপি পরে মুখে দাড়ি রেখে
পাঞ্জাবি পরে রে রাস্তায় বেরোলে মানুষ সম্মান দেয় না, দেয় না? কথা বলে। হ্যাঁ, ট্রেনে করে কলকাতায় যান না, হাওড়া সাঁতরাগাছি যান, শিয়ালদায় যান, বাসে করে যান, হলদিয়া যান, যান খড়গপুরে যান, দেখবেন দাড়ি টুপি পাঞ্জাবি দেখলে ৯৯টা মানুষ সম্মান দেয় না, দেয় না? কথা বলে। দেয়। 10টা বাদ দেন না, 10টা বাদ ও থাকবে। মুসল্লি নামাজ পড়ছে, ইমাম সাহেব 20 জন, দুটো তো বেকা থাকতেই পারে না, পারে না? কথা বলে না, কথা বলে না কেন? এই জলসা হচ্ছে, গোটা গ্রামবাসী মিলে জলসা করছে, 6টা লোক তো বিরোধী করতে পারে না, পারে না? কথা বলেন না কেন? তো 6টা লোকটা টেনশন করছেন কেন? গোটা গ্রাম তো আপনার দিকে। যে যত দিন যাচ্ছে জানবেন সম্মান কিন্তু, হ্যাঁ বসে বসে বস বস, সম্মান কিন্তু কে বাড়াচ্ছে? জোরে বলেন। মাথায় রাখতে হবে আব্বা, আপনার দিলে মনে অন্তরে যদি আমার রাসূলুল্লাহ থাকে, গোটা পৃথিবী বিরোধী হয়ে গেল, আল্লাহ আপনার সম্মানকে বাড়িয়ে দেবে। আরো জোরে হবে না?